ধরেন এটা একটা গেম থিওরিটিক অ্যাপ্রোচে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে পলিটিক্স প্লেজ দ্য ডমিন্যান্ট রোল। দ্য ডমিন্যান্ট স্ট্র্যাটেজিটা আসলে ইট কামস ফ্রম দ্য পলিটিক্যাল পার্টিস, যে একটা দেশের ইকোনমি কিভাবে শেপ পাবে এটা পলিটিক্যাল পার্টি যেভাবে ভাববে আসলে সেই দিকেই যাবে। যেমন দেখেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এখন নির্বাচনী ইশতেহারের ম্যান্ডেট ম্যানিফেস্টো সেটাই কিন্তু প্রায়োরিটি পাচ্ছে সব কিছুর মধ্যে। তার মানে হচ্ছে রাষ্ট্রের অর্থনীতি কিন্তু সেই জায়গাগুলোয় বাস্তবায়নের দিকে প্রচেষ্টাও চালাচ্ছে এবং সরকারেরও যেহেতু ইশতেহার মানে এক ধরনের প্রতিজ্ঞা প্রমিস, অতএব তারাও সেটার দিকেই কিন্তু গুরুত্ব দেয়। এখন বাংলাদেশেও বাংলাদেশ না পৃথিবীব্যাপী যখন পলিটিক্যাল পার্টি যদি যেমন আমরা বলি যে অর্থনীতি কিভাবে দাঁড়াবে, যতদিন পর্যন্ত পলিটিক্যাল পার্টি এটাকে ভালোভাবে না চাইবে ততদিন পর্যন্ত দাঁড়াবে না। যেমন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দাঁড়াচ্ছে, স্যার যেটা বললেন যে আমাদের সবচেয়ে ক্ষতি হচ্ছে তো অর্থনৈতিক প্রতিষ্ঠানে, তাহলে এই 2 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটা যদি পরিষেবা না পায় তাহলে আমরা আসলে আমাদের যে রাজনীতি সেটা অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য কতটুকু প্রচেষ্টা। কারণ হচ্ছে কি দেখেন মেরুদণ্ড, আপনি একটা অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেটা যদি ভালো না করেন তাহলে আপনি অর্থনীতি যত কিছুই কথা বলেন যত কিছুই করার চেষ্টা করেন অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। কারণ রাষ্ট্রকে দাঁড় করাতে হলে আপনার বিনিয়োগ বাড়াতে হবে, আর বিনিয়োগ বাড়াতে হলে ব্যাংকগুলা থেকে এই বিনিয়োগ যেতে হবে। এখন ব্যাংক তো 20টা, ব্যাংকের অবস্থা তো একেবারে শোচনীয়। এখন সেগুলাকে যদি সরকার বাঁচাতে চায় তাহলে প্রকৃতপক্ষে অর্থনীতি কিন্তু আরও ভঙ্গুর অবস্থায় যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে অর্থনীতি স্বাভাবিক গতিতে যদি চলে সেটা এক কথা, আর রাজনৈতিক হস্তক্ষেপ যদি থাকে তাহলে তার গতিপথটা বদলায়। এখন রাজনৈতিক মতাদর্শ অবশ্যই তার অর্থনীতির মাধ্যমেই তার পূরণ করতে হবে, কারণ সার্বিকভাবে তো আপনি জনগণকে কি দিতে চান, কল্যাণ দিতে চান। কল্যাণ বলতে কি আসলে তো কাইন্ড অফ মানি ইন কাইন্ড, সব কিছুর একটা পরিষেবা আপনি জনগণকে বিভিন্নভাবে দিতে একটু যুক্ত করি চাচ্ছেন। স্যার, এই যে দৃশ্যমান উন্নয়ন, দৃশ্যমান অর্থনীতি, দৃশ্যমান প্রকল্প যেভাবে মানুষকে, বাংলাদেশের মানুষকে যেভাবে আকর্ষণ করে রাজনীতির মাঠে, অন্য কোনো প্রকল্প কি বা অন্য কিছু কি আসলে এভাবে পারে আকর্ষণ করতে? দেখেন এটা পলিটিশিয়ানরাও কি আসলে এটা দ্বারা প্রভাবিত হন বারবার? দেখেন রাষ্ট্রের বিভিন্ন জনগণের সেগমেন্টেশন তো অনেক। কথা হচ্ছে যে আপনি প্রান্তিক জনগণ কিভাবে, যেমন আপনি যদি একটা ভালো রাস্তায় করেন, ভালো কানেক্টিভিটি বাড়ান, এটার মধ্যে তো এই এলাকার কেন সমস্ত মানুষই মনে করে যে আমি সুবিধা পাচ্ছি, তাই না? যেমন ইলেকট্রিসিটি একটা সুবিধা, এখন ইলেকট্রিসিটি যদি আপনি সাপ্লাই দিতে না পারেন, সরকার আসলে পারতেছে না, কি কারণে পারছে না সেটা কিন্তু জনগণ দেখবে না। জনগণ দেখবে না যে আমার দিনে 5 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না। অতএব এই যে আমার ইউটিলিটি সার্ভিস, এটা কিন্তু দেখেন সরকার কিন্তু এটার মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করে এবং জনপ্রিয়তার ধ্বংসও করে। আর ইন এডিশনাল হচ্ছে যে রাষ্ট্র আসলে প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে দেখছে, ভাবছে। কারণ এটার মধ্যে কেন বলছি, কারণ হচ্ছে কি প্রান্তিক জনগোষ্ঠীকে দেখা একজন শিক্ষিত মানুষ, ধনী মানুষ, যে প্রকৃতির মানুষই হোক, যখন দেখে সরকার মানবিক কিনা, তার মানে হচ্ছে একটা সরকার মানবিক কিনা সেটা নির্ভর করে তার কার্যক্রম অথবা অ্যাক্টিভিটিগুলা কতটুকু প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছতে পারছে। সেই জায়গাটা থেকে বর্তমান সরকার সেই জায়গাটা অর্জন করতে চাচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গি যত অবহেলিত জনগণ আছে তার জায়গাটা কিন্তু সার্বিকভাবে সমস্ত রাজনৈতিক উদ্দেশ্য এবং আপনি যদি বলেন ম্যানিফেস্টো সব কিছু নির্ভর করবে আসলে অর্থায়নের উপরে। আপনি যদি আপনার উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে অর্থায়নের জায়গাটা যেভাবে হওয়া উচিত সেভাবে না করে অন্যভাবে করেন, ফর এক্সাম্পল আপনি সরকারের টাকা দরকার, সরকারের টাকার অভাব হবে না, প্রিন্ট করে নিয়ে নিল, ভাবলো যে মূল্যস্ফীতি হবে সেটা তো শত্রু। আমরা অর্থনীতির ভাষায় বিএনপি আওয়ামী লীগকে শত্রু বলি না, বলি একটা সরকারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতির দেশে বিপ্লব হয় এবং সেটা হিস্ট্রি আছে, ইকোনমিক হিস্ট্রিতে আছে। অতএব সেই জায়গাটার কথাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যে ধরনের প্রকল্প নিচ্ছি সেগুলা বাস্তবায়ন করতে গেলে মূল্যস্ফীতি দিয়ে যদি তাদের জীবনকে অতিষ্ঠ করতে ফেলি তাহলে কিন্তু যে কোনো স্লোগান নিয়ে আপনি রাস্তায় নামবেন
মানুষ রাস্তায় নেমে আসে। মানে কথা হচ্ছে এই জায়গাগুলোও কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক সতর্ক থাকতে হয়। আওয়ামী লীগ সরকারের পতন শুধু রাস্তায় মানুষ না, আপনি দেখেন প্রান্তিক জনগোষ্ঠী 5ই আগস্ট ঘটাইছে, প্রান্তিক জনগোষ্ঠী মানুষ মারা গেছে, যদি তাদেরও যে কয়জনের লিস্ট করবেন দেখবেন ওরা রাস্তার মানুষ। কেন? 3-4 বছর ধরে মূল্যস্ফীতি বেশি, এক ধরনের ক্ষোভ তাদের ভিতর তৈরি হয়েছে, আর এটা ছিল একটা সুযোগ রাস্তায় নামার। অতএব ওই সেই সুযোগটাই জায়গাগুলো কাজে খুব লাগিয়েছে। সতর্কতার সাথে